সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি গ্যাসপুর বাজারে অবস্থান করছি। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় গরু, আসলে বড় বড় গরু আসলে আপনার কীরকম দাম হচ্ছে সেই বিষয়ে কিন্তু আপনারাও কিন্তু অনেকে জানতে চান। আর আজকে কিন্তু এই মুহূর্তে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লাল গাড়ি রয়েছে আপনার কালো, এই গরুটা আসলে কীরকম দাম হচ্ছে ওনার কাছে। যে আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। গরুটা কীরকম দাম হয়েছে একটু বলবেন কি? গরুটার দাম হইতাছে 190-200। 190-200। আর আপনার টার্গেট আপনি চাচ্ছেন কত? আর আপনি চাইতেছি 180, 280। 280 280 চাচ্ছি, 60 বলে দিছি। 60 বলে দিছেন। আপনার টার্গেট কত? একেবারে ছাইড়ে দিবেন কত? 20-এর নিচে হলে ছাড়বো না। 20-এর নিচে হলে ছাড়বেন না। সুপ্রিয় দর্শক, গরুটা এখন দেখেন। সুপ্রিয় দর্শক, এই যে আপনার এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনার 20-এর নিচে কিন্তু ছাড়বে না। কিন্তু আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার এই লাতি মারে দিই। সুপ্রিয় দর্শক, এটা কিন্তু 20-এর নিচে কিন্তু বেচার টার্গেট নাই। চেষ্টা করবেন আপনার 20 হলে ছেড়ে দেবেন না? 20 হলে ছাড়বো। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু এটি কিন্তু আমি অবস্থান করছি আপনার গ্যাসপুর বাজারে। আর এই মুহূর্তে গ্যাসপুর বাজারে আমি কিন্তু অবস্থান করছি আপনার সারমলের ভিতরে কিন্তু আমি অবস্থান করছি। আর নেক্সট টাইমে যাব কিন্তু আপনার ভোলদ যেখানে আছে সেখানে আমরা দাপে দাপে এক এক সময় এক এক জায়গায় যাব। এখানে বড় গরু ছোটো গরু সবই আছে। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু আসেন। আর আজকের বাজার কিন্তু অন্য অন্য বছরের তুলনায় ওই গরুটার দাম তো আমি চাচ্ছি 210। 210 আসলে আপনার টার্গেট কত? মানে কত হলে ছেড়ে দিবেন? ভাই বাজারের টার্গেট তো এটা কোন জানা, পাবলিকে যে পরিমাণে খাইব ওই পরিমাণে এটা বাবু যে ছাড়তে হবে, এটা তো টার্গেটের কোনো। এখন আমি যদি টার্গেট করি যে 2 লাখ টাকা বেচবো, আমার টার্গেটে তো কিছু হবে না। বাজারের বেচতে হবে। দর্শক, আজকের বাজারে কিরকম মনে হয়, বেশি না কম? মোটামুটি আছে। আর এই মুহূর্তে যেই বাজারে অবস্থান করছেন, এই বাজার কোন বাজার? এটা গিয়াসপুর বাজার। গিয়াসপুর। সুপ্রিয় দর্শক, আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি যারা গরু বিক্রি করতেছেন, আসলে গরু বিক্রি করতেছেন না, ওনাদের মুখে কিন্তু একটা কথায় আসলে আগের তুলনায় কিন্তু একটু কম। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গরু কিনছেন? না কিনতে আসছেন? এবং কেনার জন্য আসছি। আর এই আজকের বাজারে কিরকম মনে হয়? আজকের বাজারে আসলে মোটামুটি কিনতেছে, তবে তেমন একটা কিনতেছে না। সামনে আরো দিন আয় আছে, তো এই জন্য আমার বেশি কিনতেছে না আর কি। আর যেহেতু সময় আছে, যার কারণে কিন্তু আসলে কাস্টমার হ্যাঁ, কাস্টমারের একটু কম, এবং তারা চাইতেছে যে আরো যেহেতু বাজারও আছে, সময়ও আছে। আসলে আমাদের জন্য সাধারণ মানুষ যারা, তারা গরুগুলি কিনা 4-5 দিন রাখা, এটা একটা টাফ হয়ে যায় আর কি। যার কারণে তারা একটু মানে একদম ঈদের কাছাকাছি কিনে। আপনি কোন জায়গা থেকে আসছিলেন? আমি আসছি ঘাগুটিয়া চালা থেকে। আর এই যে ভাইজান কিন্তু আসছে গাগটিয়া চালা থেকে। আর গরু আনছেন এবং কিনবেন? হ্যাঁ, একটা কিনবো এবং 2টা বলদ আনিছি আমি, যেটা মোটা বাজার মূল্য 5 লক্ষ টাকা। বাজার মূল্য 5 লক্ষ। 2টা বলদ আর কি, বড় বলদ, লাল একটা সাদা একটা। লাল একটা সাদা একটা। সুপ্রিয় দর্শক, আমি কি বলদের জায়গায় যাব? এতক্ষণ আপনারা দেখছিলেন কিন্তু আপনার ষাঁড় গরুর যে আপনার যে উঠছে সেই জায়গায়, আর এখন যাব কিন্তু বলদের জায়গা। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন। আর বিশেষ করে ভিডিওগুলি যদি মনে করেন যে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবসময় পাশে থাকার জন্য চেষ্টা। তখন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আপনার ষাঁড় গরু যেখানে উঠছে, ষাঁড় গরুগুলি। আর এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে আপনার এগুলো বলদ। আর এগুলা কীরকম দাম হচ্ছে? দামের তো শেষ না, আসলে এক একজন এক এক রকম বলে, তবে আমাদের 2.5 লক্ষর চিন্তা ভাবনা আর কি। 2.5 লক্ষ চিন্তা। আচ্ছা, দিয়েছি 270-80 মানুষ বুঝে আর কি। এমনি তো অপরিচিত মানুষ থাকলে একটু লাড়া টাড়া দিবে, গরু তো গরু তো আর মানুষের আচরণ করবে না। আর সুপ্রিয় দর্শক, আর বিশেষ করে আপনার অনেকে চান যে আপনার শুধু আপনার এক সাইডে থাকার জন্য আমি চেষ্টা করছি যে বাজারের বিভিন্ন দিক কিন্তু সুন্দর করে তুলে ধরার জন্য। আর আমি চেষ্টা করছি, আর বিশেষ করে আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবসময় পাশে থাকার জন্য চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের জন্য উপহার দেওয়ার। আমি চাচ্ছি যে 1,55,000 টাকা। তো 1,55,000। আর আপনার টার্গেট কত? টার্গেট 50। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা গরু দেখতে পাচ্ছেন, আপনার টার্গেট কত? আমরা 1,55,000 আর টার্গেট 50। কীরকম আছে? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার মোটামুটি আছে, আলহামদুলিল্লাহ। আর আজকের বাজারে দাম একটু বেশি লাগে না কম লাগে? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে।
সুপ্রিয় দর্শক, আমি কিন্তু চেষ্টা করছি যে আপনার এই যে গ্যাসপুর বাজারে আপনার সম্পূর্ণ বাজার আস্তে আস্তে আমি তুলে ধরার জন্য। আর বিশেষ করে সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা রওনা তুলে তাদের কাছে একটা বিষয় জানবো যে গরুর বাজারটা করতেছেন, আসলে আপনার কি আইনশৃঙ্খলা মানে যে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয় এর জন্য কোনো বন্দোবস্ত করছেন নাকি? ইনশাল্লাহ আমাদের এখানে সকল রকম ব্যবস্থা আছে, ক্রেতা বিক্রেতা সবার জন্যই, এবং যার টাকা যেন কোনো লেনদেন না হয় তার জন্য আমাদের বিশেষ টিম আছে। মানুষ যেন কোনো প্রকারে হয়রানি না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা আছে। আমরা সর্বক্ষণ পাহারার ব্যবস্থা রাখছি। ক্রেতা বিক্রেতা সবাই নিশ্চয়তার সহিত গরু বাচ্চা কিনে করে বাড়ি ফিরতে পারবে ইনশাল্লাহ। এরপরে আপনার কাছে আরেকটা বিষয় জানবো, এখানে কিন্তু অনেকে গাই গরু আনে, আসলে অনেক সময় আপনার এই গাভিন হয়ে যায়, এই বিষয়ে কী চিন্তা ভাবনা করছেন? আমাদের প্রশিক্ষিত ডাক্তার আছে, সরকারি ডাক্তার আছে, ওনারা পরীক্ষা করে দিবেন। আমাদের এখানে আমরা তাদেরকে রাখছি, তারা পরীক্ষা করে প্রত্যেকটা গরুই যদি সন্দেহ হয় তাহলে চেক করে দিবে প্রত্যেকটা গাভী। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু চেষ্টা করছি শুধু আপনার গরুর বাজার না, আসলে গরুর বাজারে আপনার যে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা যারা গাই গরু আনছে বা অনেকে কেনার পরে কিন্তু আপনার আপনার অনেক সময় গাভিন হয়ে যায়, বা মনে করেন আপনার যেহেতু গরু বেচা কিনা হয়, এখানে টাকার লেনদেন হয়, টাকার লেনদেনের ভিতরে কিন্তু আপনার অনেক সময় কিন্তু আপনার জাল নোট আছে, এরপর বিভিন্ন চক্রের লোক থাকে। আসলে সেই জন্য কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আপনার নিযুক্ত থাকার অবশ্যই দরকার। সেই বিষয়ে কিন্তু আমি চেষ্টা করছি যে আপনারা যারা আপনার রওনা নেয় তারা এই ব্যবস্থা করছে কিনা। এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি গাই গরু যেখানে আছে সেখানে। আর বিশেষ করে এতক্ষণ আপনারা দেখছিলেন আপনার ষাঁড় গরু আপনাদেরকে দেখাচ্ছিলাম, আর এখন কিন্তু আপনার গাই গরুর পাশে কিন্তু আমি আসছি। আর ওনাদের কাছে একটা বিষয় জিজ্ঞেস করবো, আসলে গাই গরু এখানে আসলে কাস্টমার কীরকম? আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসলে আপনার এই গাই গরুর ভিতরে আসলে কাস্টমার কিরকম আছে মোটামুটি ভালো আছে। দাম? আপনার গরুটা কিরকম দাম চাচ্ছেন আর কিরকম দাম কয়? চাইতেছি 90,000, 70, 75 এমন বলতেছে। আর আজকের বাজার অনুযায়ী দাম কিরকম মনে হয়? বাজার কম হয়ে লাগতেছে এখন, অন্য অন্য বছরের তুলনায় বাজার কম না? অন্য অন্য বাজারতে এন কম? কম বাজার কম। এটা গ্যাসপুর। সুপ্রিয় দর্শক, আমি চেষ্টা করছি আপনার বাজারের সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যেই গাইটা আপনারা দেখতে পাচ্ছেন এটি ৭৬,০০০ টাকা দিয়ে কিনেছে।